এক মাসেরও বেশি সময় ধরে তীব্র গরমে ভুগিয়ে অবশেষে নামল বহু প্রতীক্ষার বৃষ্টি। উত্তর চট্টগ্রামের সব জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে সকালে। এতে শীতল পরশে স্বস্তি নামে জনজীবনে। তবে এর সাথে নামা বজ্রপাতে প্রাণ গেছে শিশু 6 জনের। তীব্র দাবদাহে তপ্ত জীবনে এক পশলা স্বস্তির বৃষ্টি, যেন একটুখানি শীতল পরশ। চট্টগ্রামে বুধবার শেষ রাত থেকেই তৈরি হয় বৃষ্টির সম্ভাবনা। থেমে থেমে দমকা হাওয়া আর বজ্রপাতে আশা জাগানো সেই বৃষ্টি অবশেষে নামে বৃহস্পতিবার সকালে। বিভিন্ন এলাকায় ভোরে কয়েক দফায় বৃষ্টিপাত হয়, সাথে ছিল দমকা হাওয়া ও বজ্রপাত। সকাল 6টার থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে কিছুটা কমেছে তাপদাহ। সকালে বৃষ্টির মধ্যে পথে নামা মানুষ কিছুটা দুর্ভোগে পড়লেও জনজীবনে স্বস্তি নেমে আসে। এখন যে বৃষ্টিটা দিচ্ছে এতে মনে হইতেছে অনেক অনেক ভালো, অনেক ঠান্ডা, আল্লাহর একটা রহমত। সেটা আমরা কোনো চিন্তা করি না যে এত তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো। যে গরমের অবস্থা ছিল, যতক্ষণ বৃষ্টি ছিল ততক্ষণই ভালো লাগছিল। এখন আবার দেখেন গরমটা আবার পুনরায় আবার হচ্ছে, গরমটার ইয়েটা আবার বাড়তেছে। তবে স্বস্তির বৃষ্টি ছিল। একটু বৃষ্টির পরে আবার একটু রোদ শুরু হয়ে গেছে। এখন আবার গরম, তীব্র গরম না থাকলেও অল্প গরম আছে, তারপরেও বৃষ্টি যখন হচ্ছে ভালো হচ্ছে। এখন আল্লাহর কাছে আযাব থেকে মুক্তি চাই, আল্লাহ যেন পুরা দেশ ঠান্ডা করে দেয় বৃষ্টি দিয়ে। বৃষ্টির সাথে নামা বজ্রপাতে 3 জনের প্রাণ গেছে রাঙামাটিতে। শহরের সিলেটি পাড়ায় মোহাম্মদ নাজির, সাজেকের লংথিয়ান পাড়ায় তনিবালা ত্রিপুরা মারা যান। বজ্রপাতে বেশি ক্ষতি হয় বাঘাইছড়িতে। সেখানে রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লক গ্রামে গরু নিয়ে বের হওয়ার সময় বজ্রপাতে বাহারজান বেগম নামে এক বৃদ্ধার প্রাণ যায়। এছাড়া বরাদম গ্রামে বজ্রপাতে আহত হয় 7 জন। আজকের ওয়েদারটা একটু ভালো আছে। সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো। রাত্রেও হালকা একটু হয়েছিল। আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর, আসলে এত ভালো লাগতেছে যে অন্যান্য সময়ের তাপমাত্রাটা অনেক বেশি ছিল, 40-42 ডিগ্রি ছিল। আজকের ওয়েদারটা মেঘাচ্ছন্ন থাকায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এতদিন তীব্র গরমে অনেক অশান্তি লাগছিল, এই আজকে হঠাৎ একটু বৃষ্টি হওয়াতে গরমটা খুব কমে গেছে। নিহত 2 জন উপজেলা প্রশাসনের তরফ থেকে টাকা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে তাৎক্ষণিক। আহত পরিবার, আমি আপনাকে বলি, আহত পরিবার ছিল যারা ওদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওনার খুব মেজর কোনো ইনজুরি না। প্রাণহানি হয়েছে কক্সবাজারেও। পেকুয়ার মকনামা ইউনিয়নের কোদাইলদারিয়া এলাকায় দিদারুল ইসলাম ও রাজাখালী ইউনিয়নের ছড়িপাড়া এলাকায় মোহাম্মদ আরমান নামে 2 লবণ চাষীর মৃত্যু হয়। এছাড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়নালে বজ্রপাতে মারা যায় ইয়াসিন আরাফাত নামে এক স্কুল শিক্ষার্থী। এতদিন আপনার গরমের জন্য ঘর থেকে যাওয়া যায়নি, আজকে বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগতেছে। আবহাওয়া তথ্য মতে মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনও সম্ভাবনা আছে বৃষ্টিপাতের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।